নিমতায় সৌগত রায়কে ঘিরে চোট স্লোগান, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম। নিমতার ঘটনাটি, নিমতায় বিক্ষোভের মুখে দমদমে তৃণমূল সাংসদ সৌগত রায়। বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন সাংসদ। সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ, চোট স্লোগান। নিমতাতে ঘটনাটি ঘটেছে। দমদমের সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ, চোট স্লোগান, ছোড়া হলো ডিম। ভক্তিদের রয়েছে আমার সঙ্গে। ভক্তি, কেন এই ঘটনা ঘটলো এবং সাংসদের এ নিয়ে কি প্রতিক্রিয়া? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে, তৃণমূল তরফ থেকে দাবি করা হচ্ছে বা অভিযোগ বলতে পারো যে গত কয়েকদিন ধরে তৃণমূল যে জনপ্রতিনিধি উত্তর দমদম মিউনিসিপ্যালিটি তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করছে বিজেপি, এবং সেই আক্রমণ এমন জায়গায় চলে গেছে, গতকাল রাতে তাদের বাড়ির দরজা ধাক্কা মারে, মহিলাদের কটূক্তি করে এবং এলাকায় গিয়ে অঙ্গভঙ্গি করে, বিভিন্নভাবে বাড়ির সামনে গিয়ে চোট স্লোগান দিচ্ছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, যদিও এই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সেটা স্বীকার করেনি। বিজেপির বক্তব্য এর সঙ্গে তারা কোনোভাবে জড়িত নয়। সেই অভিযোগগুলো যেটা চলছিল কয়েকদিন ধরে এবং গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল, তারপর আজকে দমদমের সাংসদ সৌগত রায়, স্থানীয় সাংসদ, তিনি জনপ্রতিনিধিদের এবং যারা ওখানকার নেতা স্থানীয় তাদের যারা আক্রান্ত হয়েছে তাদের নিয়ে একটা অভিযোগ করতে যায় নিমতা থানায়। সেই সময় থানার ভিতরে ঢোকার পর কিছুক্ষণ ভিড় কম থাকলে পরবর্তীকালে ভিড়টা বাড়া শুরু করে, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের। তারা বাইরের থেকে তখন স্লোগান দিতে শুরু করে, চোট স্লোগান, এবং চোট স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো অঞ্চল জুড়ে। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে তাকে উদ্দেশ্য করে ডিম ছড়া হয়, পচা ডিম। এই ক্ষেত্রে কিন্তু পুরো ঘটনাস্থলে পুরো উত্তাল হয়ে ওঠে। তুমি জানো, সৌগত রায় যেটা বলছেন যে যদি আমরা যখন অভিযোগ করতে গেলাম এবং পুলিশের দ্বারস্থ হলাম, পুলিশের উচিত ছিল ওই জায়গাটা কন্ট্রোল করা, এবং পুলিশের উচিত ছিল যারা নাকি প্রথমে যখন তারা ঢোকে তখন ভিড় কম থাকলে পরবর্তীকালে ভিড়টা বাড়ে এবং চোট স্লোগান দিচ্ছিল। একটা পরিকল্পনা করে তাদেরকে ডিম ছড়া হয়েছে, এবং যারা যখন বেরিয়ে আসে তারপর কিন্তু তাদেরকে আরো অঙ্গভঙ্গি করে বেশ কিছু আরো ডিম ছড়া হয়। এরপর দেখা যায় তারা ওখান থেকে চলে যান, এবং এই ব্যাপারে বেশ কয়েকজন আমরা বক্তব্য নিচ্ছিলাম, যখন বাইট নিচ্ছিলাম, তারা বলেছিল যে যেসব জনপ্রতিনিধি এখানে এসেছিল তারা প্রত্যেকে চোর। তারা আধার কার্ড থেকে শুরু করে যে কোনো বিষয় তাদের কাছে গেলে তারা কাটমানি নিত। সেই রকম ব্যক্তিদের উপর আমরা ডিম ছড়েছি। পাশাপাশি সৌগত রায় বলেছেন যদি স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে, তাহলে তারা কিন্তু থানায় গিয়ে করতে পারত। এইভাবে আমাদের উপর আক্রমণ করাটা এটা বাংলার সংস্কৃতি নয়, বাংলার কালচার নয়। সেটা কিন্তু তিনি মেনে নিতে পারছেন না। তিনি কটূক্তি করেছেন এবং তিনি জোরালোভাবে তিনি করেছেন সৌগত রায়। তিনি বলছেন যে জনপ্রতিনিধিরা যদি আক্রান্ত হন, সেখানে যদি কমপ্লেন না করতে পারি, সেখানে থানায় যদি আমরা হেনস্থা হই, তাহলে কোথায় আমরা যাব? সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। তারা যদিও এখন এই থানার সামনে কেউ নেই, পুলিশের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কি উঠে আসে, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ ভক্তি। কথা বলছিলাম প্রতিনিধি ভক্তিদের সঙ্গে। দমদমের সাংসদ সৌগত রায় তিনি নিমতায় যান এবং সেখানে গেলে তাকে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি কর্মীরা এই বিক্ষোভ দেখান এবং তাকে চোট স্লোগান দেওয়া হয়, পাশাপাশি গাড়িতে ডিম ছোড়া হয়। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে ক্ষুব্ধ সৌগত রায়। নিমতায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ, চোট স্লোগান শুনতে হলো তাকে, পাশাপাশি তিনি তার গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ, খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ। তিনি বলছেন পুলিশের গোটা বিষয়টি কন্ট্রোল করা উচিত ছিল। পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এই ঘটনা নিয়ে তিনি বিজেপিকেও পাল্টা তোপ দেখেছেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। দমদমের সাংসদ সৌগত রায়কে তার গাড়ি ঘিরে বিক্ষোভ, চোট স্লোগান, ডিমও ছোড়া হলো। খুব স্বাভাবিকভাবেই সৌগত রায় ক্ষুব্ধ গোটা ঘটনায়।
তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তার সঙ্গে এই ধরনের অভব্য আচরণ কেন করা হবে তিনি প্রশ্ন তুলছেন। এটা বাংলার কালচার নয়। দেখুন, মানুষের একটা ক্ষোভ রয়েছে, আর চোরকে চোর বললেন না তো কি বলবে? টিভি ক্যামেরায় দেখা গেছিল হাত পেতে টাকা নিতে। হ্যাঁ, তো চোর না বলে ঘুষখোর বলা উচিত ছিল, হয়তো ওটা ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, ঘুষখোর বললে হয়তো উনি রাগটা করতেন না, চোর বলেছেন বলে হয়তো রাগ করেছে। মানুষের ক্ষোভ আছে, এটা তো কোনো মানুষ, শুনুন, এই 15 বছর চুরির সরকার, চোরেদের সরকার, আমরা তো মানুষের কাছে গিয়ে, আমাদের কর্মীদের কাছে গিয়ে হাত জোড় করে শান্ত থাকতে বলেছি। আপনি নিজে দেখেছেন, আমার বিধানসভা এলাকায় আমি গিয়ে কতগুলো পার্টি অফিস খুলিয়ে আমি তাদের বসিয়ে এসেছি। আমাদের, আমার উচ্চ নেতৃত্ব, আমার রাজ্য সভাপতির পরিষ্কার নির্দেশ আছে, কোনো রাজ্য, কোনো পার্টি অফিস দখল করা যাবে না, গায়ের জোরে কোনো ক্লাব দখল করা যাবে না। আমরা সেই নির্দেশের পালন করছি। এখন সাধারণ মানুষ যদি এখন চোরকে দেখে চোর বলে, সে কি করার আছে? উনি, আমার মনে হয়, প্রশাসনের কাছে এটা পুলিশে কমপ্লেন করুন, যদি কাউকে আইডেন্টিফাই করেন কেন চোর বলেছে, পুলিশের তদন্ত করা উচিত উনি চোর কিনা। সৌরভ দাস, সৌগত রায়ের বক্তব্য, এটা আপনাদের বিরুদ্ধেই তার অভিযোগ যে বিজেপি যেটা করছে এই ধরনের কালচার বাংলাতে ছিল না বা নেই। এটা এটা আমি তো বললাম, সংস্কৃতির পরিপন্থী। ওনার তালে থানার বাইরে হয়েছে, ওনার থানাতে তাহলে একটা কমপ্লেন জানানো উচিত ছিল, লোকে আমাকে কেন চোর বলছে। আমি তাহলে থানার ওসিকে নিশ্চয়ই রিকোয়েস্ট করতাম যে আপনি এটা তদন্ত করুন, ওনাকে চোর বলা যায় কিনা।